নতুন অর্থ বছরের শুরুতেই নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। বেশিরভাগ পণ্যের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে অল্প কিছু জিনিসের দাম। দামের এই ঊর্ধ্বগতিতে প্রতিদিনই সামর্থ্যের সঙ্গে আপোস করেছেন সাধারণ মানুষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রকৃতির মতোই উত্তপ্ত নিত্যপণ্যের বাজার। মাছ, মাংস, ডিম, সবজি থেকে শুরু করে বেশিরভাগ জরুরি পণ্যের দামই ঊর্ধ্বমুখী। ক্রমবর্ধমান এই মূল্যের সঙ্গে আয় ব্যয়ের সামঞ্জস্য মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা, কিন্তু কোথাও মিলছে না স্বস্তি। ফলে বাড়ছে অসন্তোষ আর ক্ষোভ। প্রত্যেকটা জিনিসের লাগামহীন দাম। আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের জন্য যদি জিনিসপত্র যদি দ্রব্যমূল্যের দাম কমে তাইলে সবচাইতে ভালো। 120 টাকা শশা ধরতেছে, তো এটা তো আমাদের জন্য কষ্টকরই হয়ে যায়। শসা, গাজর, টমেটো ও বেগুন সহ বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির কারণ হিসেবে বৃষ্টি আর পরিবহন খরচের গদবাঁধা অজুহাত দেখাচ্ছেন দোকানিরা। মেঘ বৃষ্টির কারণে সম্পূর্ণ মালের দাম বাড়ছে, আর এবং ফসল এখন কম হইতে আছে। দেশি মাছের ভাই সবসময় দাম থাকে, ভালো জিনিস দাম থাকবে। ওদিকে স্বস্তি নেই আমিষের বাজারেও। কোরবানির ঈদের পর কিছুটা দাম কমলেও এক মাসের ব্যবধানে সব ধরনের মাছ আর মুরগির দর বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। 70 টাকা ছিল, 80 টাকা হয়েছে, 10 টাকা বাড়ছে। আর সোনালী মুরগি আপনার পাশে 320 টাকা ছিল আগে, 350। 340 টাকা করে নিচ্ছি কেজি আর কি। আগের থেকে মোটামুটি দাম একটু বেশি। আর খাদ্যের দাম বেশি, এক বস্তা খাদ্যের দাম 3500 টাকা। এদিকে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 1 থেকে 1.5 টাকা পর্যন্ত। এতে খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। তাদের দাবি সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার করার। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।